আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে বেগুন দুন্দুল আর ডাটা দিয়ে রান্না করব। এই বেগুন এখানে দুটো বেগুন আমার নিজে গাছের হয়েছে, আর দুন্দুল একটি দুন্দুল ছিল বাবার বাড়ি থেকে এনেছি, আর দুইটা ডাটা। এখন এগুলো একটা তরকারি তো আর হবে না, তাই তিনটা তরকারি দিয়েই আমি কই মাছটা রান্না করব। তাই কই মাছে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, ভেজে নিব। কারণ মাছটা ভেজে নিব এবং সব তরকারিগুলোও সবজিগুলোও আমি ভেজে নিব। মাছটাই যে ভাজা হয়ে গেছে, এখন মাছটা উঠিয়ে নেব, তারপরে একটু বেগুনগুলো ভেজে নেব। আমি এখানে কিন্তু কোনো হলুদ ইউজ করি নেই, হলুদ ছাড়াই আমি একটু ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে ভাজা। এখন আমি ভাজা বেগুনটা উঠিয়ে নেব। এখন দুন্দুলগুলো, এখানে একটি দুন্দুলগুলো আমি একটু হালকা ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি দুন্দুলগুলো উঠিয়ে নিব। তারপরে ডাটাটা কিন্তু এখানে একটু ভাপিয়ে নিয়েছি। এখন ডাটাগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব। আমি জানি না এভাবে কখনো কেউ খেয়েছেন কি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তাই ডাটাটাও একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি ডাটাগুলো উঠিয়ে নিব। এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, এখন দিয়ে দিব সাথে একটু আদা আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পানি। আমি আগে পানিটা দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর আমার কড়াইটা কিন্তু মাঝে মাঝে নড়াচড়া করে, কারণ আমি আজকে কারেন্টের চুলায় রান্না করছি, আমার বাসায় গ্যাস ছিল না। তারপর মশলাটা কষিয়ে নিলাম। এখন আগে ডাটা দুইটা দিয়ে দিলাম। ডাটাটা খুবই ভালো নরম, নিজের লাগানো, মানে আমার বাবার বাড়ি। তারপরে দিয়ে দিলাম বেগুন ভাজা আর দুন্দুল ভাজা। এখন ভালো করে কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ওই যে দেখুন কড়াইটা নড়াচড়া করে। এখন মাছগুলো আমি উপরে দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে এখানে টমেটো বা ধনিয়া পাতা ইউজ করতে পারেন। দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। আর এই তরকারিটা দিয়ে আমি আজকে অনেকগুলো ভাত খেয়েছি, কারণ আমার কাছে অনেকই ভালো লাগছে এভাবে রান্না করানো। তাই যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি সম্পূর্ণভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।